আসিফ, দেখতে পাচ্ছেন এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেলের, যেহেতু এখানে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবাই ছুটে এসেছেন। কেউ জ্বর নিয়ে, কেউ কাশি নিয়ে, কেউ অন্যান্য রোগ নিয়ে কিন্তু এখানে ছুটে এসেছেন। চট্টগ্রাম মেডিকেল সকাল 8টা থেকে 2টো পর্যন্ত চিকিৎসা নেওয়া যায় বিনা পয়সায়। তার কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আক্রান্ত হচ্ছে বা কোনো প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, কোনো জায়গায় কোনো লক্ষণ দেখা দিলে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিচ্ছে। চিকিৎসকরাও বলছেন যে এই যে চিকিৎসকের দ্রুত পরামর্শ নেওয়ার কারণে মৃত্যুর ঝুঁকি কিছুটা কমেছে ডেঙ্গুতে। তবে হামে কিন্তু আমরা দেখেছি সারা দেশে কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে গেছে। চট্টগ্রাম মেডিকেলে হামে আক্রান্ত হয়ে অনেকজন ভর্তি রয়েছে, ডেঙ্গুতেও কিন্তু অনেকজন ভর্তি রয়েছে। উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানেও কিন্তু ভর্তি রয়েছে। তবে জ্বর কাশি থেকে শুরু করে এখন বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ, সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এমন কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেলে আলাদা ওয়ার্ড ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু অনেকজন ভর্তি রয়েছে। তো গতকাল এক নারীর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। তো এই পর্যন্ত চট্টগ্রাম জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। এমনকি চট্টগ্রাম বিভাগের কথা যদি আমরা আপনাকে জানাই এই পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জেলা প্রশাসন তারা বিভিন্নভাবে কিন্তু ঘোষণা করে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম তারা শুরু করেছেন। একই সাথে ফুলের টব থেকে শুরু করে ছাদ বাগান থেকে শুরু করে নিজের আঙ্গিনা নিজেকে পরিষ্কার রাখার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। তারাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা চালাচ্ছে। তবে দেখা যাচ্ছে ডেঙ্গুর যে একটা প্রকোপ আকার ধারণ করছে, যেহেতু এই সময়টার মধ্যে ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর ভয়াবহতা দেখা দিয়েছে। তবে মানুষের একটু সচেতনতা দরকার বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।